হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মামুনি অ্যান্ড রিদিতা। হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলে মাত্র 20 মিনিটে কিভাবে ঝটপট এরকম একটি মজার ডেজার্ট বানানো যায়, তাও আবার মাত্র 10 টাকা খরচ করে, তাহলে তো কোনো কথাই নেই। সো দেরি না করে কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে এখানে হাফ কেজি গরুর দুধের ভিতরে দিয়ে দেওয়া হলো 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণে চিনি, এরপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ। এবারে তরল দুধের মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে দিয়ে দেওয়া হলো 1 টেবিল স্পুনের মতো ঘি। এবারে ঘিটাকে মিডিয়াম হিটে এভাবে মেল্ট করে নিতে হবে। এরপরে দিয়ে দেওয়া হলো লাচ্ছা সেমাই, যেটা হচ্ছে মাত্র 2 মুঠের মতো লাগবে। তো এটাকে ভালো করে এভাবে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু মাত্র 10 টাকার মতো লাচ্ছা সেমাই লাগতেছে। এরপর এটাকে ভালো করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে, না হলে হচ্ছে এটা একেবারে কালো হয়ে যাবে ভাজতে ভাজতে। ভাজার পরে দুধ আর সেমাইটাকে এভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে হচ্ছে ক্যারামেল তৈরি করার পালা। তো এরকম একটা স্টিলের বোলে দিয়ে দেওয়া হলো 2 টেবিল স্পুনের মতো চিনি, 1 টেবিল স্পুন পানি। এবার এটাকে ভালো করে মিডিয়াম হিটে এভাবে গলায়ে একটা ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেল তৈরি করার সময় একেবারে আলতো হাতে করতে হবে, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে হচ্ছে জিনিসটা কালো হয়ে যেতে পারে। এবারে ক্যারামেলটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবারে একটা বলে 4টা পরিমাণে ডিম দিতে হবে। অবশ্যই বড় সাইজের ডিম হলে 4টা, আর ছোট সাইজের হলে 5টা দিলে হয়ে যাবে। এরপর এটাকে ভালো করে নেড়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো লবণ, ভ্যানিলা এসেন্স। এরপরে এটাকে আবার ভালো করে এভাবে নাড়তে হবে। তো বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু পুডিংটা পারফেক্টলি ভাবে হবে না। এরপরে দিয়ে দেওয়া হলো জাল করে রাখা, ঠান্ডা করে রাখা দুধটা। আর এদিকে ক্যারামেলটা পারফেক্টলি সেট হওয়ার পরে এর উপরে ভেজে রাখা সেমাইগুলো এভাবে স্প্রেড করে দিয়ে দিতে হবে। এবারে তরল দুধের মিক্সচারটাকে এরকম একটা ছাঁকনি দিয়ে পুডিংয়ের বাটিতে এভাবে ছেঁকে নিতে হবে, যার কারণে যদি কোনো দানা দানা জিনিস থাকে তাহলে সেটার কোনো দানা দানা থাকবে না। এবারে চুলার উপরে একটা পাত্র বসিয়ে এর উপরে কিছুটা পরিমাণ পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে পুডিংয়ের পাত্রটা দিয়ে দেওয়া হলো। পুডিংটাকে মিডিয়াম হিটে 20 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করতে হবে। সো 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এরকম একটা কাঠি দিয়ে চেক করতে হবে যে এটা পারফেক্টলি ভাবে হয়েছে কিনা। তো এটা পারফেক্টলি ভাবে মাত্র 20 মিনিটই লাগছে। এবার এরকম একটা বাটিতে পুডিংটাকে ভালো করে চারপাশ থেকে এভাবে কেটে, যেন হচ্ছে কোনো ভেঙে চুরে না যায়, দেন এটাকে উপর করে এভাবে ঢেলে নিতে হবে। সো বানিয়ে ফেললাম মাত্র 10 টাকা খরচ করে মাত্র 20 মিনিটে এরকম একটা ঝটপট লাচ্ছা ক্যারামেল পুডিং। সো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিতে বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট লাচ্ছা পুডিং এভার। আর এবার হচ্ছে আমি একটু কেটেও দেখালাম মাঝখান থেকে। তো এই যে এটা কিন্তু প্রপারলি ভাবে কুক হয়েছে মাত্র 20 মিনিটে। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।